আজ আল্লাহ একটি ঘোষণা করে দিল, এই সব নবীরা যেহেতু আজ একসাথে হয়েছে, আজ এখানে একটা জামাত হবে, যেই জামাতের নাম হচ্ছে জামাতুল আম্বিয়া। নামাজ হবে, জামাতের সাথে নামাজ হবে। আল্লাহ পাকের আরশ থেকে ঘোষণা এসেছে, নামাজ হবে, জামাত হবে, আর এই জামাতের নাম হচ্ছে জামাত আম্বিয়া, নবীদের জামাত। এখানে কোন সাধারণ কোন নবীর উম্মত নাই, এখানে অন্য কোন নবীর কেউ নাই, এখানে একমাত্র শুধু পয়গম্বর আলাইহিস সালাম, যারা একমাত্র নবুয়তের মোহর নিয়ে পৃথিবীতে এসেছিল, এখানে শুধু তারা, বাইরের কেউ এখানে গ্রহণযোগ্য নয়। সব নবীরা একসাথে দাঁড়িয়েছে। এবার জামাত করতে হলে কি লাগে? করে বলেন কি লাগে? জামাত করতে হলে কি লাগে? আপনাদের এলাকায় কি ইমাম ছাড়া নামাজ হয়নি? ইমাম লাগে? আমার সব নবী একসাথে দাঁড়ায়া আল্লাহ বলে, আজ এখানে একটা ইমাম নিযুক্ত হবে। ইমাম, কিন্তু কেউ জানে না সেই ইমামটা কে হবে। আল্লাহ পাকের এলান অনুযায়ী সব নবীরা এক কাতারে দাঁড়ায়া সবাই শুধু সবার দিকে তাকায়, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছে, আজ এই জামাতুল আম্বিয়ার ইমামতি অন্য কেউ নয়, অন্য কেউ নয়। আজ এই জামাতুল আম্বিয়ার ইমাম আরশের মালিক আল্লাহ নিযুক্ত করবে। সবাই কাতার দিয়া দাঁড়ায়, এক একজন এক এক চিরার দিকে তাকায় আর চিন্তা করে, আল্লাহ আজ এই ইমামের দায়িত্ব কাকে দিবেন? হযরত আদম আলাইহিস সালাম মনে করে, আমি তো পৃথিবীর প্রথম মানুষ আর পৃথিবীর প্রথম নবী, তাহলে আল্লাহ ইমামের দায়িত্বটা হয়তো আমাকেই দিবেন। ইব্রাহিম বলে, আমি তো খলিল, আমাকে তো আল্লাহ তার বন্ধু বানিয়েছে। আল্লাহ হয়তো ইমামতিটা আজ হয়তো ইব্রাহিমের উপরে পড়বে। মুসা কালিমুল্লাহ মনে করে, আমি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়ায় কথা বলি, ইমাম হয়তো আল্লাহ আমাকে নিযুক্ত করবেন। এইভাবে সবাই সবার দিকে তাকায়, কিন্তু ইমাম নিযুক্ত করবে কে? আওয়াজ করে বলেন না, ইমাম নিযুক্ত করবে কে? আরো চিৎকার করে বলেন না, ইমাম নিযুক্ত করবে কে? সবাই সবার দিকে তাকায়, কিন্তু তাকাইলে কি হবে? ইমাম তো এখনো নিযুক্ত হয় নাই। আমার নবী কয়, আমি ছোট বড় মানুষ, সবার শেষ নবী, ছোট বয়স। আমার নবী এক কর্নারে গিয়া চুপচাপ করে দাঁড়ায়া আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি তো আজ এই জামাতুল আম্বিয়ার ইমাম নিযুক্ত করেছি। জিবরাইল আমিনের বড় জানার শখ, কারণ পৃথিবীর সব পয়গম্বরের কাছে জিবরাইল আমিন তো এসেছে, সব নবীর কাছে তো ওহী নিয়ে জিবরাইল এসেছে। এবার জিবরাইল আমিনের জানার বড় শখ, আল্লাহ আজ এই জামাতুল আম্বিয়ার ইমাম আল্লাহ কাকে বানাইছে? জিবরাইল আমিন বলে, ও আল্লাহ, কাকে আপনি বানাইলেন ইমাম? আল্লাহ পাক ইশারা দিয়ে বলে, ও জিবরাইল আমিন, ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাও, তাকায় দেখো এক কর্নারে আমার মাহবুব এক কর্নারে গিয়ে দাঁড়ায় রয়েছে। আমার মাহবুব মনে করছে সবচেয়ে ছোট, মনে করছে বয়সেও ছোট, সিরিয়ালেও ছোট, এজন্য সে এক কর্নারে গিয়ে দাঁড়াইছে। কিন্তু আজ আরশের মালিক, আজ আরশের মালিক আল্লাহ এই জামাতুল আম্বিয়ার ইমাম হিসেবে আল্লাহ আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিযুক্ত করেছে। যাও আস্তে করে পিঠের মধ্যে হাত দিয়ে মুক্তাদির কাতার থেকে ইমামের কাতারে দাঁড় করা দাও। সবাই আসমানের দিকে তাকায়া জিবরাইল কার দিকে আসবে? জিবরাইল এই
আর এই আল্লাহ পাকের এই দেওয়া মেসেজটা দিয়ে কোন নবীর কাছে জিবরাইল আসবে? আসমানের দিকে তাকায় এবার দেখে জিবরাইল আমিন আসমান থেকে মসজিদে আকসার দিকে আসে। আস্তে আস্তে সবাই তাকায় রয়েছে, জিবরাইল আমিন কার কাছে যাবে, কোথায় যাবে? সবাই তাকায় দেখে জিবরাইল আমিন অন্য কারো কাছে নয়, সোজা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ায়। আমার নবী তো লজ্জা পেয়ে গেছে, আমি এত ছোট বয়সে জিবরাইল আমার সামনে দাঁড়া। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো ইমাম নিযুক্ত করেছেন। নবী কয়, কারে নিযুক্ত করছে? কয়, আপনি। সুবহানাল্লাহ বাইতে গিয়া কয়, নবী কয়, কারে নিযুক্ত করছে? কয়, আপনি। আর দেরি করার সুযোগ নেই, সবাই দাঁড়ায় রইছে। আজ আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমাম হয়েছে। পিঠের ভিতরে আস্তে করে ধাক্কা দিয়ে ইমামের জায়গায় নিয়া আমার নবীরে তার করায় দিছে। আর দেরি না, আমার নবী ইমাম হয়ে বলছে, আল্লাহু আকবার। পিছনে যে সমস্ত নবীরা রয়েছে, যত নবী, সব নবী, কেউ কিন্তু বাদ নাই। আমার নবী যার সব নবী, সবাই নবীর সাথে আল্লাহু আকবার বলেছে, ইমাম হয়ে নয়। সব নবীরা পিছনে আল্লাহু আকবার বলেছে মুক্তাদি হয়ে, আমার নবী বলেছে ইমাম হয়ে। আল্লাহু আকবার বলে আমার নবী রুকুতে গেছে। দুনিয়ার সব নবীরা মুক্তাদি হয়ে আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, আমার নবী ইমাম হয়ে আল্লাহু আকবার বইলা সিজদায় গেছে। পৃথিবীর সব নবীরা মুক্তাদি হয়ে আল্লাহু আকবার বইলা সিজদায় গেছে। তার মানে এটাই প্রমাণ হয় ওই দিনই আমার নবীর লকব লাগে। এই যে অনেকে বলে আমার নবীকে ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন কেন বলে? ইমামুল মুরসালিন এই শব্দটা যে আমার নবীর পরে ব্যবহার করা হয়, কেন হয়? কারণ আমার নবীর পিছনে গোটা দুনিয়ার সব নবীরা মুক্তাদি হয়ে নামাজ পড়েছে, আর আমার নবী ইমাম হয়ে নামাজ আদায় করেছে। এজন্য আমার নবীকে বলা হয় ইমামুল, বলেন ইমামুল মুরসালিন। এই যে নামাজ শেষ হয়ে গেছে, আখিরি জামানার নবী ইমামতিতে নামাজ হয়েছে, সব নবীরা মুক্তাদি করে নামাজ পড়েছে। আল্লাহ বলে, আজ থেকে ঘোষণা হয়ে গেল, আজ থেকে এলান হয়ে গেল, আখিরি জামানার নবী, জামানার শ্রেষ্ঠ নবী, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাধারণ কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইনি। এজন্যই নবীকে যদি ভালোবাসতেই হয়, গলার ভিতরে লাল কাপড় পিছিয়ে আশিক রাসূল হওয়া যায় না। নবীর সুন্নাত আর নবীর আদর্শকে জিন্দা করার নামই হচ্ছে আশিক রাসূল। এজন্য ভাই আমার, নবীর প্রতিটা সুন্নতকে জিন্দা করো, নবীর আদর্শকে জিন্দা করো, নবীর আদর্শকে ধারণ করো। নবীর আদর্শের থেকে বড় আদর্শ পৃথিবীতে আর নাই, নবীর আদর্শ থেকে বড় উন্মুক্ত আদর্শ পৃথিবীতে আর নাই। নবীর সুন্নতকে জিন্দা করো। নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর নকশে কদম ফলো করো, এটা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীর সুন্নতগুলো আদায় করো, এটা তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ?